যাদের কাছে টিকিট আছে তাদেরকে ঢুকতে দেন না কেন? তারা রাত্রে 8টায় কেন? তারা 9টায় আসুক। তারা টাকা দিয়ে টিকিট কিনে যখন মন চায় তখন খেলা দেখবে। দর্শকেরা তারা পুলিশের বাধা উপেক্ষা করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে। তারা প্রথম ধাপ পেরোলেও তারা সামনে এসে আটকে গিয়েছে, সেটা তারা দেখতে পাচ্ছেন। এই দিক দিয়েও দর্শকেরা তারা গেট পাড়ি দিয়ে তারা ভেতর থেকে বের হয়ে আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের বাধা ছিল, সেই বাধা উপেক্ষা করে তারা এখান দিয়ে যে বেড়াটি ছিল সেই বেড়া উপেক্ষা করে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। দর্শক দেখতেই পাচ্ছেন গুলিস্তান স্টেডিয়ামের 1 নম্বর গেট, এটি গেটের সাথে দর্শকের দীর্ঘ ভিড় ছিল। সেই ভিড়টি উপেক্ষা করে দর্শকরা বাধা উপেক্ষা করে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। তারা এখান থেকে যেই অনেকের টিকিট নিয়ে এখানে অপেক্ষা করছে, তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারছে না। ভিআইপি টিকিটের নিয়ে খেলা দেখতে পারতেছি না। এই যে দেখেন, এই যে ঢুকতে পারিনি, গেট বন্ধ করে দিছে। আমরা এই টিকিটগুলো টাকা দিয়ে কিনে আমাদের টাকাগুলো ওয়েস্ট। এইটার জবাব কে দেবে? এই টাকাগুলো কি আমরা ফেরত পাবো না। তাহলে আমাদের এই এত কষ্টের টাকাগুলো আমাদের ওয়েস্ট হচ্ছে, এটার জবাবদিহিতা কে দেবে? এইটা কে ভরণ পোষণ করবে? আমাদের এই টাকাগুলোর ফিডব্যাক কে দেবে? এই প্রশ্ন আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এবং যারা টিকিটের নিয়ন্ত্রণ করে তাদের কাছে আমার এই প্রশ্ন, যে আপনারা কেন অতিরিক্ত টিকিট ছাড়েন এবং কেন যাদের কাছে টিকিট আছে তাদেরকে ঢুকতে দেন না কেন? তারা রাত্রে 8টায় কেন? তারা 9টায় আসুক। তারা টাকা দিয়ে টিকিট কিনে যখন মন চায় তখন খেলা দেখবে, এটা তাদের অধিকার। কেউ টাইম বাইনা কারো খেলা দেখাতে পারবে না। আমার টিকিট আছে, আমি যখন মন চায় তখন যাবো, কেন আমি টাকা দিয়ে টিকিট কিনছি। আমি কারো বাপের সম্পদ দিয়ে টিকিট কিনি নাই। আমার টাকা আমার সম্পদ। আমার টাকায় যদি আমি খেলা দেখতে না পারি, রাত্রে 10টায় আমি খেলা দেখার 5 মিনিট আগে আসবো, খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে আসবো, আমি 5 মিনিট খেলা দেখবো, এটা আমার অধিকার। কিন্তু বর্তমান যে সময় আসছে, এই সময় আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি, এইটা কোনোভাবেই কাম্য না। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বলতে চাই যে এই ধরনের বৈষম্য বাংলাদেশে চলবে না। আমার হাতে টিকিট, আমি রাত্রে 10টায় আসলে 10টায় আমার খেলা দেখতে হবে। আমাকে খেলার 5 মিনিট থাকলে আমি 5 মিনিট দেখবো, আমার বেশি দেখা দরকার নাই। কিন্তু আমাকে মাঠে ঢুকতে দিতে হবে, এটা আমার অধিকার। কেন আমি টাকাটা দিয়ে টিকিট কিনছি, আমি কিন্তু এমনিতে বলছি না। তো আমার অধিকার আমাকে ফিরে দিতে হবে। এই দেশে এগুলো চলবে না। এই টিকিট বাণিজ্য, এই যে ফুটবলে নিয়ে মানুষের সাথে তামাশা চলছে, এগুলো আমরা মেনে নেব না। অনেকে তো কালোবাজারের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে পেরেছে, আপনাদের টিকিট থাকার পরেও তো কেন ঢুকতে দিচ্ছে না? আমাদের তো ঢুকতে দিচ্ছে না। এই যে 7:30 বাজে গেট বন্ধ করে দিছে। 7:30 বাজে গেট বন্ধ করে দিলে তো আমার কাজ শেষ করে আমি যদি 8টায় আসি, আমাকে কেন ঢুকতে দেবে না? আমার হাতে তো টিকিট আছে, এটা তো আমার অধিকার, এবং আমার অধিকার আমি পাচ্ছি না। আমি রাত্রে 8টায় আসবো, 9টায় আসবো এবং 10টায় আসবো, আমার খেলা চলাকালীন সময় আমি আসবো। কেন আমাকে দিবে না দেখতে? আমার প্রশ্ন হলো এখানে, কেন পাবো না আমি? এই দেশে এটা কেন হবে? আমার প্রশ্ন এটা, আমি উত্তর চাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গুলিস্তান স্টেডিয়ামের সামনে দর্শকের যে ভিড়, অনেকের কাছে টিকিট রয়েছে, অনেকের কাছে টিকিট নেই, তারপরেও তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। অনেক দর্শক দীর্ঘ কয়েক মিনিট ধরে, কয়েক ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না। অনেকে পুলিশের যে বাধা ছিল সেই বাধা উপেক্ষা করে গেটের সামনে এসে অবস্থান করছেন। অনেকে আসলে দেয়াল টপকিয়ে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। গেট টপকিয়েও তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে, তবে আসলে তারা আটকে যাচ্ছে। দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। দর্শক দেখছেন